আমার ব্যক্তিগত মতামত, কোরআন হাদিসের আলোকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিলীন হয়ে যাক। আওয়ামী লীগ যেন আর কেউ না করে। আগের ভিডিওতে আমি বলেছি, এরা এখনও অপরাধ করে অপরাধ স্বীকার করছে না। তাই আমি বলবো, এদের গঠনতন্ত্র পাল্টাইতে হবে, বা বাংলাদেশের কোনো ইসলামিক দল বা সেকুলার দল যদি ভালো থাকে, যেমন এনসিপি বা অন্যান্য বা যারা আন্দোলন করেছে, জুলাই আন্দোলনের সাথে কিছু আওয়ামী লীগের ভাই বোন ছাত্রছাত্রীরাও যোগ দিয়েছে। আপনারা সেই কাজে থাকুন, আপনারা সরে যাবেন না। প্রয়োজন হলে যারা জুলাই আন্দোলনে শরিক হয়েছে তারা যদি গাদ্দারি করে, আপনারা গাদ্দারি করবেন না। যেসব আওয়ামী লীগের ভাই বোনরা আপনারা আন্দোলনে যারা শরিক হয়েছে, আপনারা দল একটা সৎ একটা দল, জনগণের জন্য একটা দল গঠন করুন। তবুও আপনারা ওই দলে যাবেন না, ওই আওয়ামী লীগে যাবেন না। আর যারা লাফালাফি করতেছেন এখনও, আমি ব্যক্তিগতভাবে মুসলমান হিসাবে বিশ্বাস করি, যারা অপরাধ দমন করতে পারে না, লুটপাট দমন করতে পারে না, যারা ক্ষমতা লোভী, এদেরকে আমরা আর ক্ষমতা দেখতে চাই না। যারা দেশের টাকা পাচার করে, তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না। আর বাংলাদেশ সরকারকে বলবো, নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। যতগুলি মেগা প্রকল্প হয়েছে এই 15-16 বছর বা আগ থেকে, কি দুর্নীতি হয়েছে, স্বচ্ছভাবে হয়েছে কিনা, বিশেষ করে শেখ হাসিনা আমলে যেসব কাজগুলি হয়েছে, কাদা ছড়াছড়ি আন্দাজে সমালোচনা না করে এগুলা নিরপেক্ষভাবে তদন্ত করা দরকার, বিচার বিভাগেও তদন্ত করা দরকার। আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, এটা মুসলিম রাষ্ট্র, এখানে আল্লাহর আইনে চলবে এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা নিরাপদে থাকবে, তাদের সাথে আমরা খারাপ আচরণ করব না। আর একজন মুসলমান আল্লাহর আইনে সাপোর্ট করতে হবে, আল্লাহর দলে করতে হবে। উলাইকা হিজবুল্লাহ, আওয়ামী লীগ বাদ দিয়ে উলাইকা হিজবুল্লাহ করুন, উলাইকা হিজবুল্লাহ করুন। আমরা রিপিট, আল্লাহর দল করুন, আমরা আপনাদের সাথে আছি। নইলে কিন্তু নাই, সেকুলারিজম করলে নাই। সেকুলার করে কি করেছেন? দেশে আরও অপরাধ দমন জন্ম দিয়েছেন, অপরাধ দমন করেননি। এখনও চুরি চিন্তাই এগুলা দেশে ভরপুর। আমরা দেশের একদম জনগণের ক্ষতি হোক, এটা আমরা চাই না। এই জন্য আমরা চাই না বাংলাদেশের প্রত্যেকটি সেকুলার যারা রাজনীতি করতেছে, যেমন বর্তমানে বিএনপিও সেই পথের প্রতীক, আওয়ামী লীগের মতনে প্রায় কাছাকাছি, এরা অভিশাপে শেষ হয়ে যাবে যদি ভালো না হয়।